মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি কি না? তিনটা বাক্য বলে আমরা তিন মুষ্টি মাটি কবরে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা মিনহা খলাকনাকুম, ও বান্দা আমি আল্লাহ তোমাকে এই মাটি থেকেই বানাইছি। এই মাটির নির্যাস দিয়ে আমি তোমাকে তৈরি করেছি। এই মাটির থেকে আমার প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ বানাইলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড্ডি নিয়া তোমার আমার দুনিয়ার সকল মানুষের মা জননী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া থেকে শুরু করে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে বংশ বিস্তার করে আজ পৃথিবীর বুকে প্রায় 800 কোটি মানুষ, সব আদম হাওয়ার সন্তান। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে সকল মানুষের আদি মা এবং আদি পিতা হলেন আদম হাওয়া। রব্বে কারীম সকল মানুষগুলোকে সেই দিন ইসরাফিলের চুঙ্গার সর্বশেষ ফুৎকারে মাটির মধ্য থেকে আল্লাহ তাআলা উঠাইবেন। মাত্র 4 জন ফেরেশতা জীবিত থাকবেন, আর একমাত্র আল্লাহ, তিনি ব্যতীত আর আসমানেও কেউ নাই, জমিনেও আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল রে, দুনিয়ার জমিনে আমার কোন বান্দা বান্দি, আমার কোন গোলাম, আমার কোন সৃষ্টি বাকি আছে কিনা, এখনো মৃত্যুবরণ করে নাই? আমার আসমানে কোনো 7 আসমানের মধ্যে কোন সৃষ্টি আছে কিনা যারা এখনো মারা যায় নাই? আজরাইল আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, আসমান এবং জমিন যা কিছু তুমি সৃষ্টি করেছো তামাম জাহানের মধ্যে, উভয় জাহানের মধ্যে আল্লাহ, আসমানেও কেউ নাই, জমিনেও আর একজনও জীবিত নাই। আল্লাহ তাআলার কাছে আজরাইল বলবেন, আল্লাহ, আমরা 4 জন ফেরেশতা, ও আল্লাহ, আর তুমি বাকি আছো, এর ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন, আজরাইল রে, আমার জিবরাইলের জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের কাছে যায় সালাম দিবেন, বলবেন, ইয়া আখি জিবরাইল, আমার আল্লাহ তোমার কাছে পাঠাইছেন জিবরাইল তোমার জান কবজ করার জন্য। আল্লাহর হুকুমে জান কবজ হয়ে যাবে। আজরাইল জিবরাইলের জান কবজ করবেন। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, আর কারা কারা বাকি আছে? এবার আজরাইল বলবেন, আল্লাহ, আমরা 3 জন ফেরেশতা, আর আল্লাহ তুমি আছো, এর ছাড়া আসমান জমিনে কেউ আর জীবিত নাই। আল্লাহ তাআলা বলবেন, আমার মিকাইলকে জান কবজ করো। মিকাইলের জান কবজ হয়ে যাবে। আজরাইল সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া মিকাইল, ইয়া আখি মিকাইল। আল্লাহ তাআলা, ও মিকাইল ভাই, তোমার কাছে আমাকে আল্লাহ পাঠাইছেন তোমার জান কবজ করার জন্য। মিকাইলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, আজরাইল রে, আর কে কে বাকি আছে? এবার আজরাইল বলবেন, আল্লাহ, আমি আছি, ইসরাফিল আছে, ও আল্লাহ, আর তুমি আছো, এর ছাড়া আসমান জমিনে কেউ নাই। আল্লাহ বলবেন, মিকাইলের জান কবজ করো। মিকাইলের জান যখন আল্লাহর হুকুমে কবজ হয়ে যাবে, মিকাইল যখন মারা যাবেন, আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? এবার আজরাইল বলবেন, আল্লাহ, তুমি আল্লাহ আছো, আর আমি আজরাইল আছি, আমি জান কবজকারী ফেরেশতা আজরাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, আজরাইল রে, তোমারও মৃত্যুবরণ করতে হবে। ও আজরাইল, তোমারও মরা লাগবে। আল্লাহ তাআলা যখন বলবেন, আজরাইল, তোমার জানটা তুমি বের করে দাও, তখন আল্লাহ তাআলা বলবেন, মউত, ইয়া মালাকাল মউত, হে মালাকাল মউত, হে আজরাইল, তুমি মরে যাও। আজরাইল তখন আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ,
আমার জান যে আমার কবজ করা লাগবে, এইটা যদি আমি জানতাম তাহলে এই কঠিন দায়িত্ব আমি আল্লাহ নিতাম না। আমার জান যদি আমার কবজ করে দেওয়া লাগে, এটা যদি আমি জানতাম তাহলে আমি এই কষ্টের দায়িত্বটা আমি নিতাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মউত ইয়া মালাকাল মউত, হে মালাকাল মউত, আজরাইল মরে যাও। আজরাইল মরে যাবে। আল্লাহ তাআলা ডাক দিবেন এবার ভয়ঙ্কর রূপে। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার ভয়ঙ্কর রূপ নিয়ে ডাক দিবেন। এবার আসমানে কেউ নাই, জমিনেও আর কেউ নাই। আসমান জমিন সকল জাহানের মধ্যে একদম শূন্যতা বিরাজ করতেছে। তাম পৃথিবীর বুকে একটা প্রাণীও যে একটা গাছপালা পর্যন্ত জীবিত নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ও দুনিয়ার গাছপালাগুলো আমার হুকুমে কান লড়াইয়া লড়াইয়া বাতাস দিয়েছো আমার বান্দাদেরকে। আমার বান্দাদেরকে অক্সিজেন দিয়েছিলাম, আজ তোমাদের সেই কান লড়ানো বাহাদুরি গুলো কোথায়? দুনিয়ার জমিন থেকে কোনো আওয়াজ যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ও দুনিয়ার গাছপালাগুলো, ও দুনিয়ার গাছপালাগুলো, ও দুনিয়ার পাহাড় পর্বতগুলো, তোমাদের বাহাদুরিগুলো কোথায়? তোমরা তো দুনিয়াটাকে প্যারাক মেরে আটকায়া রাখছিলাম। পাহাড়গুলো দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে স্থির রেখেছেন, কারণ এই দুনিয়াটা পানির উপর ভাসমান। আল্লাহ তাআলা এই দুনিয়াকে পানির ফেনার উপরে ভাসায় রাখছেন। এই দুনিয়াটাকে স্থির রাখার জন্য আল্লাহ তাআলা বড় বড় পাহাড়গুলো দিয়া দুনিয়ার জমিনটাকে আল্লাহ তাআলা আটকায় রাখছেন, যাতে নড়াচড়া করতে না পারে। মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার স্বরূপ এই মাটির মধ্য থেকে আল্লাহ ভূমিকম্প দেন। ভূমিকম্প হইলে মাটিগুলো থরথর থরথর করে কাঁপে কি কাঁপে না? বিল্ডিং গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কি যায় না? যত মজবুত করে আপনি বিল্ডিং করেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে এই বিল্ডিংটা আমি রাখবো না, আল্লাহ তাআলা ভূমিকম্প বলবেন। আল্লাহ তাআলা মিকাইলকে বলবেন, মিকাইল একটা ঝাঁকি দাও। মিকাইলের কাজ হলো ভূমিকম্প, বৃষ্টি, যত কিছু বান্দার জন্য যা কিছু দুনিয়ায় দরকার এইগুলো দেওয়ার দায়িত্বে থাকেন মিকাইল। তিনি এই কাজগুলো করেন। আল্লাহ যখন বলেন ভূমিকম্প দিয়া আমার বান্দাদেরকে সতর্ক করো, আল্লাহ তাআলার কাছে মিকাইল বলে, আল্লাহ কি পরিমাণ ভূমিকম্প দিব? আল্লাহ বললেন যে ভূমিকম্পটা আমার বান্দা সহ্য করতে পারে এইরকমটা দাও। এইরকম যখন ঝাঁকি দেয়, দেখা যায় ওই অল্প ঝাঁকির মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াটাকে মাটির সঙ্গে মিশায় দিতে পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ও দুনিয়ার পাহাড় পর্বতগুলো, আজকে তোমাদের বাহাদুরিগুলো কোথায়? আসমানেও কোনো আওয়াজ নাই, জমিনেও কোনো আওয়াজ থাকবে না। আল্লাহ তাআলা আরো চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনাল মুলুক, ও দুনিয়ার রাজা বাদশারা, যারা স্বৈরাচারী কায়দায় দেশ চালাইছিলাম, মানুষের উপর অত্যাচার করছিলাম, মানুষের উপর জুলুম করছিলাম, মানুষকে ক্ষতি করছিলাম, মানুষের সম্পদগুলো লুটপাট করেছো, মানুষগুলোকে হত্যা করেছো ক্ষমতা দেখাইয়া। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়া বলবেন, ইয়া দুনিয়া আইনাল মুলুক, ও দুনিয়ার স্বৈরাচার রাজা বাদশা যারা আছো, আজকে তোমাদের ক্ষমতা কই? ক্ষমতার মালিক কে? আল্লাহ। কি বলেন? ক্ষমতার মালিক কে? আল্লাহ। সেই দিন আল্লাহ বলবেন, কোথায় তোমার ক্ষমতা, কোথায় তোমার রাজত্ব, কোথায় তোমার বাহাদুরি, আজকে কোথায়? আজকে ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখনো যিনি ক্ষমতার মালিক, কিয়ামতের আগে যখন কিয়ামত শুরু হয়ে যাবে সেই সময়েও তিনি এই ক্ষমতার মালিক। আমরা কোরআনুল কারীমে পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মালিকি ইয়াউমিদ্দিন, ও আল্লাহ, ক্ষমতার মালিক তো তুমি আল্লাহ, সেই দিনের মালিকও তুমি, এই দিনের মালিকও তুমি আল্লাহ। সেই দিন আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনাল মুলুক, ও দুনিয়া রাজা বাদশারা, এত প্রভাব, এত প্রতিপত্তি, এত ক্ষমতা দেখাইছো, আজকে তোমাদের ক্ষমতাগুলো কোথায়? বলেন, সেই সময় কারো ক্ষমতা থাকবে? আল্লাহ তাআলা বলবেন, আমি সেই দিন
আমার নাম ধারণ করব জব্বার এবং কাহ্হার। জব্বার অতি ক্ষিপ্র থেকে ক্ষিপ্রতা সম্পূর্ণ, গতি সম্পূর্ণ, ক্ষমতাশীল হয়ে যাবেন সেই দিন আল্লাহ নিজে। এখন কি আল্লাহর ক্ষমতা নাই? আছে কিনা? সে আল্লাহ, যে আল্লাহ নমরুদকে জুতা ভিড়া করিয়া দুনিয়ার থেকে বিদায় করছে, সে আল্লাহ মশা দিয়া নমরুদের নাকের মধ্যে ঢুকাইয়া মাথার উপর জুতার পিটান দিয়া দুনিয়ার ক্ষমতা দেখানোর কারণে তাকে আল্লাহ তাআলা ধ্বংস করছে কি করে নাই? সে আল্লাহ এখনো আসেনি? একরকমের তো আছে না, বুড়া হয়ে গেছে গা, বয়স হয়েছে না? তাইলে আজ থেকে নমরুদ পৃথিবীর থেকে বিদায় নিয়েছে ৫-৬ হাজার বছর আগে। তাইলে ৫-৬ হাজার বছর বয়স আল্লাহর হয়ে গেছে, তাইলে বুড়া হয়েছে না? আগে জুয়ান ছিল, এখন একটু বুড়া হয়ে গেছে গা। তাইলে মানুষের ক্ষমতা কমে কোন সময়? একটু বুড়া হইলেই তো শক্তি কমে, ক্ষমতা কমে, বাহাদুরি কমে, কমে কিনা? তাইলে আল্লাহর তো মনে হয় কমে গেছে নাকি? আল্লাহর এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার কোনো ক্ষমতার কমতি নাই, আছে নাকি? সে আল্লাহ তাআলা বলেন, সেই দিন আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনাল মুলুক, ও দুনিয়া রাজা বাদশারা শোনো, এত ক্ষমতা দেখাইছিলা, আজকে তোমার ক্ষমতা কই? কোন ক্ষমতা দেখানোর সেই দিন কোন মালিক থাকবে? একমাত্র আল্লাহ ব্যতীত। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক হবেন আমার আল্লাহ। সেই দিন আল্লাহ তার দুইটা নাম ধারণ করবেন, একটা নাম হলো জব্বার আর একটা নাম হলো কাহ্হার। এত ক্ষিপ্রতা, এত ক্ষমতা আল্লাহ তাআলা সেই দিন দেখাবেন। আল্লাহ তাআলা ইমানদারদের উপর এমন আসান করবেন, সেই দিন এত আসান আর কোনোদিন আল্লাহ তাআলা করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যার উপরে যেই রকম বিচার করা দরকার হবে, সেই দিন কারো উপরে আল্লাহ তাআলা যাররা পরিমাণ বিচার কমও করবেন না, বেশিও করবেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও দুনিয়ার বান্দারা শোনো, তোমাদের দুনিয়ার যে পরিমাণ আমল তুমি করেছো, তোমার আমলটা যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আকৃতিরও হয়, বালুকণা পরিমাণ থেকেও যদি আরো ছোট্ট থেকে ছোট্ট হয়, আমি আল্লাহ তোমার একটা নেক আমলকেও সেই দিন তোমার আমল নামা থেকে বাদ দিব না। তোমার সকল নেক আমলগুলো আমি সেই দিন তোমাকে দেখিয়ে দিব। মানুষেরা শোনেন, মানুষ তাদের ঘর বাড়ি, দোকানপাট, রাস্তাঘাট পাহারা দেওয়ার জন্য অটোমেটিক ক্যামেরা ফিট করে কি করে না? সিসি ক্যামেরা ফিট করে কি করে না? নিরাপত্তার জন্য মানুষ সিসি ক্যামেরা ফিট করে, যাতে করে চোর যেন চুরি করতে না পারে। সিসি ক্যামেরার দিকে তাকাইলে চোরেরও চিন্তা হবে, আমি তো এই জায়গায় চুরি করব, আমার সবগুলো কিন্তু চেহারা সুদ্ধা উঠতে আছে, কি বলেন, এই জায়গায় চুরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন অটোমেটিক সিসি ক্যামেরা আমাদের গলার সঙ্গে আল্লাহ ঝুলাই দিয়েছেন। এমন দুইজন সিসি ক্যামেরাম্যান আমাদের সঙ্গে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন মায়ের গর্ভ থেকে। যেই দিন আল্লাহ তাআলা মায়ের গর্ভে আমার রূহটা দিয়েছিলেন, সেই দিন থেকে শুরু করে আমার মৃত্যু মুহূর্ত পর্যন্ত, জান কবজ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সঙ্গে দুইজন সিসি ক্যামেরাম্যান লাগাই দিয়েছেন আল্লাহ তাআলা। তাদের কাজ হলো, তারা আমার ভালো মন্দগুলো রেকর্ড করে ভিডিও সহকারে। যেমন সিসি ক্যামেরা ভিডিও করে, অটোমেটিক ক্যামেরার মাধ্যমে তারা ভিডিও হইতে আছে। এই বুদ্ধিটা দিছে কে? আল্লাহ। আল্লাহ তাআলার এই যে সিসি ক্যামেরার যারা বিজ্ঞানী, তারা এই যে দুইজন ক্যামেরাম্যান আল্লাহ তাআলা আমার দুই কাঁধে ফিট করে দিয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা আমার আল্লাহ তাআলা আমার আপনার দুই কাঁধে ফিট করে দিয়েছেন, যাদের দায়িত্ব হলো, যাদের কাজ হলো আমার ভালো মন্দগুলোকে রেকর্ড করা। তাও অডিও রেকর্ড নয়, অডিও ভিডিও সব অটোমেটিক ভাবে তারা লিখতে আছেন, লিখতেই থাকবেন। আমার ভালো একটাও বাদ যাবে না, আমার খারাপ একটাও বাদ যাবে না। গভীর রাতে উঠে যখন আল্লাহকে সেজদা দিয়া মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমি বিপদে আছি, আমার বিপদ উদ্ধার করো। আমার আল্লাহ বলেন, গভীর রাতে যখন বান্দা তুমি আমাকে ডাক দিয়েছিলা, আল্লাহ বলে
আমি আল্লাহ তোমার ডাকে আমার রহমত নিয়া তোমার সামনে আমি হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। ও বান্দা, গভীর রাতে দুনিয়ার কেউ দেখে নাই, মা বাবাও দেখে নাই, দুনিয়ার কোনো সন্তানেরাও তোমাকে দেখে নাই, তোমার স্ত্রী পর্যন্ত দেখে নাই। গভীর রাতে উঠে সকলকে বিছানায় ঘুম লাগায়া তুমি আমার প্রেমে পাগল হইয়া আমি আল্লাহকে সেজদা দিয়া যখন হাত তুলেছিল রে বান্দা, দুনিয়ার কেউ দেখে নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে ওই দুনিয়ার গোপন আমলটাকে আমি আল্লাহ গোপন রাখতে পারতাম, আজকে আমি নাও দিতে পারতাম। কিন্তু বান্দা চিন্তা করেছি, আমি আল্লাহ কোরআনে দিয়েছি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমি আল্লাহ দুনিয়ার কারো সঙ্গে কোনো আমল নামায় পার্সিয়ালি করব না। তুমি যা আমল করবা সব আমলগুলো তোমার নেকির পাল্লায় সেই দিন দেওয়া হবে। আর পাশাপাশি তুমি যত বদ আমল করবা, গুনার আমল করবা, সেইগুলো কিন্তু আমি আল্লাহ তোমার আমল নামা থেকে বাদ দেব না। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, একটা বদ আমলও তোমার আমল নামা থেকে বাদ যাবে না। সেই দিন আমি আল্লাহ, যেই দিন ওই ময়দানের মালিক থাকবো যে আমি আল্লাহ, সেই দিন আমার নাম হবে জব্বার এবং কাহার। ওই দিন আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো, সকল মানুষকে আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে সেই দিন। এই দুনিয়ায় আমরা যে যাই করি না কেন, যে যেই আমল করি নাই কেন, আল্লাহ তাআলার সামনে আমাদের সেই দিন হাজির হতে হবে কি হবে না? হবে। সেই দিন থেকে আমরা পলায়ন করতে পারবো? দুনিয়ার থেকে পলায়ন করা যায়, পালিয়ে থাকা যায়, দূরে চলে যাওয়া যায়, আত্মগোপনে চলে যাওয়া যায়, কিন্তু ওই দিন থেকে পালানোর ক্ষমতা কারোই নাই। কি বলেন, আছে? কারোই নাই। সেই দিন আল্লাহ তাআলা বলেন, আমি আজরাইলকে বলবো, আজরাইল রে তোমারও মরতে হবে। আজরাইল যখন মরে যাবে আমি ডাক দেব, ইয়া দুনিয়া আইনাল মুলুক, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ইয়া দুনিয়া আইনা জিবালুকি। আমি আল্লাহ ডাক দিয়া মানুষদেরকে বলবো যখন, ইয়া দুনিয়া আইনাল মুলুক, ও দুনিয়া রাজা বাদশারা, আজকে তোমাদের ক্ষমতা কোথায়? তোমাদের ক্ষমতা দুনিয়ায় ছেড়ে দিয়েছিলাম আমার বান্দাদের উপর ইনসাফ করার জন্য, কিন্তু ক্ষমতা পাইয়া তোমরা আমার বান্দাদের উপর নাফরমানি করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, আমার বান্দাদেরকে কষ্ট দিয়েছো। আজকে তোমার প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমি আল্লাহ নিয়ে নিব। বলেন, সেই দিন বান্দা হিসাব দিতে, আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেন যে আমি আল্লাহ এত দ্রুত হিসাব নিব যে বান্দা কল্পনাও করতে পারবে না। কত সময়ের মধ্যে আমি তাম পৃথিবীর সকল মানুষের হিসাব আমি হাসরের ময়দানে নিয়ে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে দ্রুত হিসাব দেওয়ার মতন কেউ কি আছেন? আল্লাহর জমিনে কি আছে কেউ? আসমানে কি কেউ আছে? বলেন, আল্লাহর সামনে হিসাব দিতে, আমাদেরকে হিসাব দিয়ে তারপরে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। একটা মানুষও হিসাববিহীন আল্লাহর জান্নাতে বা জাহান্নামে যেতে পারবে না। সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে নেবেন, ওই ব্যক্তি যখন কান্নাকাটি করতে থাকবেন, আল্লাহ বলবেন, তুমি কাঁদো কেন? বললেন যে আল্লাহ, সবার হিসাব নিলা, তুমি তো আমার হিসাব এখনো নিলা না। আল্লাহ তাআলা তার হিসাব নেবেন, বলবেন, বান্দা তুমি কি আমার রহমত চাও না আমি তোমার আমলের হিসাব নেই এইটা চাও? বান্দা বলবেন, আল্লাহ তুমি এত কষ্ট করে আমল করলাম, আমার আমলের হিসাব তুমি নিবা না? নিজে ইচ্ছা করিয়া বিপদ টানিয়ে আনে। আল্লাহ তুমি কি আমার এত কষ্ট করে আমল করলাম দুনিয়ায়, তুমি কি আমার আমলের একটা হিসাব তুমি নিবা না? আল্লাহ বলেন, বান্দা আমি চাইলাম তোমাকে আমার রহমত দিয়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব বিনা হিসাবে, আর তুমি চাও হিসাব দিতে। তাহলে হিসাব দাও। তোমার জীবনের ওই যে মৃত্যুর সময় যে পানিটুকু খাইছিলা ওইটুকুর হিসাব দাও। বান্দা আকরিয়া চায়া থাকবে, হিসাব দিতে পারবো? কি বলেন, এক ফোঁটা পানির হিসাব দেওয়ার ক্ষমতা আছে? এক ফোঁটা পানির হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের কারোই নাই। বান্দা তো বিপদে পড়ে যাবে, আয় হায় হাইতে হাইতে আমি করলাম কি? এবার আল্লাহ তাআলা বলবেন, তাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে আসো।
আল্লাহ তাআলার বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দেওয়া হবে। এবার ওই ব্যক্তিটা যখন জান্নাতও পাবে না জাহান্নামও পাবে না, মাঝখানে যখন থাকবে, এক সাইডে জাহান্নামের আগুনের তাপ আর এক দিক থেকে জান্নাতের আরামায়েশ, এই অবস্থায় যখন তিনি চলতে থাকবেন, আল্লাহ তাআলা ওই বান্দা তখন চিৎকার করে কান্নাকাটি করতে থাকবেন আর বলতে থাকবেন, আল্লাহ এইটা করলা কি আল্লাহ? তুমি যদি আমাকে জাহান্নাম দিতা জাহান্নামে যাইতাম, আর যদি জান্নাত দিতা জান্নাতেই যাইতাম। ও আল্লাহ, এই যে দোনোটাই আরামও আছে কষ্টও আছে, এরকম জায়গায় কেমনে মানুষ থাকে? আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে কান্নার কারণে একটু জান্নাতের দিকে আগায় দাও। জান্নাতের দিকে একটু আগায় দেওয়া হবে। এবার ও জাহান্নামের তাপ কিছু লাগবে, জান্নাতের আরামটা একটু বেশি লাগবে, আবার তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আবার কাঁদো কেন, কি হয়েছে? আমি তো একটু আগায় দিয়েছিলাম। এইভাবে করে যখন কয়েকবার কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলা সর্বশেষ বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা যেহেতু অনুশোচনা করেছে, আমার বান্দাকে তুমি জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। বান্দা তখন বলবে, আল্লাহ তোমার রহমত তোমার করুণা ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। কি বলেন, পারবে না? কেউ আল্লাহর করুণা দয়া মায়া মোহাব্বত ব্যতীত, ভালোবাসা ব্যতীত জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ তাআলা সেই দিন যার উপর দয়া করবেন তাকে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ যার উপর দয়া করবেন না তাকে আল্লাহ মাফ করবেন না। কারণ আল্লাহ তাআলার দয়া ব্যতীত কোন নবীরা পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে সাহস পাবে না, কারণ আল্লাহর হুকুম ব্যতীত কেউ সেই দিন জান্নাতে যাবে না। সর্বপ্রথম যাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার অর্ডার দিবেন তিনি হলেন আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনুমতি দিবেন, নবী হে দোস্ত হে আমার, আপনি জান্নাতে চলে যান। সর্বপ্রথম জান্নাতের তালা, জান্নাতের গেট, জান্নাতের দরওয়াজা যিনি টাক দিবেন, জান্নাতের দরজায় যায় যিনি গেট খুলবেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা। আসছেন সবার পরে, যাইবেন সবার আগে। দয়াটা কার? আল্লাহ। কারণ আগে তো যাওয়ার কথা আদম আলাইহিস সালামের, সর্বপ্রথম আল্লাহ দুনিয়াতে তাকে পাঠাইছেন না? তারপরে ইদ্রিস আলাইহিস সালামের, এরপরে যাওয়ার কথা নূহ আলাইহিস সালামের, এরপরে সিরিয়াল দিয়া সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর। সবার শেষে যাওয়ার কথা কার? বিশ্ব নবীর, কারণ সে সবাই শেষে আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে না, আসছে শেষে ঠিক আছে, এর কারণেই তো আমি সবাইরে বানাইছি। তাও সুবহানাল্লাহ কোন না নাকি? সুবহানাল্লাহ। এর কারণেই তো আমি সবাইরে বানাইছি, তাইলে হ্যাঁ শেষে যাইব, এই তো আগে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল তোমার বয়স কত? ও জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আমার বয়স কত, তবে আমি একটা হিসাব আছে আমার কাছে। আল্লাহ নবীজি বললেন, কি হিসাব আছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই যে আসমানে একটা জলে উজ্জ্বল তারকা দেখতেছেন, ওই তারকাটা যদি একবার আকাশে ওঠে 70,000 বছর পর্যন্ত ওই আকাশে একইভাবে জ্বলতে থাকে। সুবহানাল্লাহ। ওই যে তারকাটা দেখেন, ওই তারকা একবার যদি আকাশে ওঠে, ওই তারকাটা একবার উঠলে 70,000 বছরের মধ্যে আর ডুবে না। আবার যদি একবার ডুবে যায়, ওই তারকাটা আবার 70,000 বছরের মধ্যে আর ওঠে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইভাবে ওই তারকাটাকে আমি 70,000 বার ডুবতে দেখেছি, 70,000 বার উঠতে দেখেছি। এই হলো আমার বয়সের হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, জিব্রাইল রে, ওই যে তারকাটা উঠতে এবং নামতে, ডুবতে এবং উঠতে যেই দেখেছো, ওই তারকাটাই হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলেন এখন বয়স বেশি কার? আদম আলাইহিস সালামের না তার? পৃথিবীর বয়স কত? একটা তারকা একবার উঠলে 70,000 বছর পর্যন্ত আর ডোবে না।
ডুবলে আবার 70,000 বছরের মধ্যে আর ওঠে না। এইভাবে দেখছে 70,000 বার। কোন ক্যালকুলেটর আছে হিসাব মিলায় দেওয়ার মতন হিসাব মিলায় দেওয়ার মতন নাই। এই জন্য আল্লাহ বলেন যে আমি যাকে আগে আমি যার উসিলায় সকল কিছু বানাইলাম, আমি আল্লাহ তাকে আগে না নিয়া কাউকে জান্নাতে ঢুকাবো না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রথম অনুমতি দিবেন জান্নাতে ঢোকার, এবং সর্বপ্রথম আল্লাহ তাআলা পারমিশন দিবেন সকল নবীদের উম্মতের মধ্যে। আমাদের নবীকেও পারমিশন আল্লাহ তাআলা দিবেন, নবী হে আপনি মাকামে মাহমুদে যখন হাসরের ময়দানে আল্লাহ নবীজি সেজদায় পড়ে থাকবেন, আল্লাহর আরশের নিচে যেই চেয়ারটায় আল্লাহ নিজে বসে বিচার করবেন, ওটার নাম হলো মাকামে মাহমুদ। ওই জায়গায় বসে আল্লাহ বিচার করবেন। ওই চেয়ারের সামনে আল্লাহ নবীজি সেজদায় পড়ে থাকবেন। আল্লাহ নবীজিকে কান্নার আওয়াজ পায়া আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা বলবেন, ও জিব্রাইল, ও ফেরেশতারা, আমার আজকে হাসরের ময়দানে কে কাঁদতে আছে বলো। এরকম করুণ সুরে অনুনয় বিনয়ের সঙ্গে কে কাঁদতে আছেন। তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ তুমিই তো ভালো জানো। আল্লাহ বলবেন, না, তোমাদের মুখে আমি শুনতে চাই। এবার ফেরেশতারা বলবেন, আল্লাহ তিনি আখেরি নবী, আপনার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলবেন, কেন কান্দে? আল্লাহর নবীজি সেজদায় পড়ে কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আল্লাহর নবীজি যখন আমার উম্মতের বাঁচাও বাঁচাও বলে হাসরের ময়দানে কাঁদবেন, আর সকল নবীরা কাঁদবেন, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ তাআলা পারমিশন দিবেন, নবী আপনি মাথা উঠান, এই হাসরের ময়দানটা আপনার কান্নার নয়, কান্নার জন্য আমি আপনাকে এই হাসরের ময়দানে আনি নাই, এটা আপনার জন্য খুশির জায়গা। আল্লাহর নবীজি বলবেন, মাথা উঠাইতে পারি, আপনি যদি আমার উম্মতদেরকে মাফ করে দেন তাহলে আমি মাথা উঠাবো। এবার আল্লাহ তাআলা বলবেন, নবী আপনার যাকে যাকে ইচ্ছা তাকে নিয়ে আপনি আমার জান্নাতে চলে যান। আল্লাহ তাআলা নবীকে পারমিশন দিবেন। আল্লাহর নবীজি যখন ইমানদার উম্মতদেরকে নিয়ে রওনা করবেন, তখন বেঈমানেরা আল্লাহর নবীজির পিছন নিবেন। আল্লাহ তাআলা মাঝখানে পর্দা দিয়ে দিবেন। বেঈমান এক সাইডে চলে যাবে, ইমানদার আর এক সাইডে চলে যাবে। এবার বেঈমানেরা বলতে থাকবে, নবী আমরাও তো আপনার উম্মত। তারা সেই দিনও বলবে, আমরা আপনার উম্মত। দুনিয়ায় উম্মত দাবি করে নাই, যদি দুনিয়ায় কোরআনের কথা, যেই কোরআনের কারণে নবীজি দুনিয়ায় মায়ের খাইছে, যেই কোরআন নিয়ে দুনিয়ায় নবীজি আসছেন, এই কোরআনের দাওয়াত যখন তাদের কাছে দেওয়া হয়েছিল তখন তারা কোরআন নিয়ে ব্যাংস্যাং করছে কি করে নাই? যখন মসজিদ থেকে আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যারা এই 2-4 জন মসজিদে নামাজ পড়তে আসতো তাদেরকে পিছন থেকে কিছু মানুষেরা বলতো, এত তাড়াতাড়ি এই নামাজ ধরিয়া লাইছস, আরো সময় তো বহুত আছে, একটু বয়স হইয়া লোক এই পরে নামাজ ধর্ম। এরপরে বলে নামাজ পড়িয়া কি হইব, কি কন? এরকম লোক আছে না? নামাজ পড়লে কি লাভ? কেউই তো কিছুই দেয় না, লাভ কি? এরকম লোক আমাদের সমাজে নাই? আবার কয় সেজদার মতো সেজদা একটা দিলেই বলে হয়, এরকম শয়তান আছে না নাই সমাজে? আবার কিছু মানুষ আছে যারা কয় আমরা নামাজ পড়িয়া জীবনে ভুল করছি, নামাজ পড়িয়া ভুল করছি, এইরকম শয়তান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 1 বার নয়, 2 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, কোরআনুল কারিমে 82 বার আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বান্দা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। তাহলে আল্লাহ তাআলার তো এই আয়াত নাজিল করা দরকার ছিল না? নামাজের আয়াত নাজিল করা দরকার ছিল? দরকার ছিল না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আল্লাহ নবীজি হাসরের ময়দানে বলবেন, সেই দিন তোমাদের কাছে আমার কোরআনের দাওয়াত দেওয়া হয়েছিল, নামাজের দাওয়াত তোমাদের কাছে দেওয়া হয়েছিল, দান সদকার আওয়াজ দেওয়া হয়েছিল, দান সদকার আওয়াজ করা হয়েছিল, তোমরা আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ রাস্তায় দান করো নাই, করছো গান বাজনায়। এরকম মানুষ আছে না নাই? দেখবেন ওয়াজ মাহফিলের জন্য যখন মানুষ কিছু চাইতে যায়,
তখন তারা কি বলে, বলে যে খালি ওয়াজ আর ওয়াজ, মনে কেডা এরকম ওয়াজ আমরা বহুত জানি, এরকম মানুষ আসেনি। কিন্তু গান বাজনার জন্য যদি আইসা চাইছে তখন কসকসিয়া 500-1000 টাকা নোট বাড়ি করে দিছে। কিন্তু ওয়াজের জন্য যখন, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর জন্য যখন, দিনের জন্য চাওয়া হয়েছে তখন বাইরে 5 টাকা সিরা নোট বাইরে নি। আল্লাহর ঘরেও আমরা অনেক সময় দেখছি আল্লাহর ঘরে চাইছি 2 টাকা পয়সা যেটি চলে না হ্যাঁ দেয়, যেটি সিরা ওই টাকা দেয় মসজিদে, যেই গুলাইন একদম লুঞ্জু হয়ে গেছে ওই গুলাইন দেয় মসজিদে। কিন্তু অন্য খারাপ জায়গায় দেখেন যখন চাইবে তখন চিন্তা করে ওই জায়গাটায় গান হবে, আনন্দ হবে, ফুর্তি হবে, ওই জায়গায় কি সিরাটা দেওয়া যায়, একটু কসকসিয়াটা দেই। অথচ আহারে আহম্মক, তুই চিনলি না যে এই টাকা দিয়া তুই জান্নাতে যাইতে পারবি, যেই দানের মাধ্যমে তোর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, যেই দানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার জীবনে মৃত্যু, কঠিন মৃত্যু থেকে আল্লাহ তোমাকে বাঁচায় দিবেন। দান সদকা করলে কি হয়? কিছুক্ষণ আগে হাদিসে পড়লাম, আল্লাহ নবীজি বলেছেন যারা দান সদকা করবে আল্লাহ রাস্তায় তাদেরকে আল্লাহ তাআলা অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে নেবে। সুবহানাল্লাহ। অপমৃত্যুটা কি? আগুনে পুড়ে মারা যাওয়া, এটা অপমৃত্যু। গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়া, এটা অপমৃত্যু। লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়া, এটা অপমৃত্যু। হেলিকপ্টার দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় মারা যাওয়া, এটা অপমৃত্যু। কেউ আপনাকে আঘাত করে মেরে ফেললো, এটা অপমৃত্যু। আপনি গলায় দড়ি দিয়া মরলেন, এটা অপমৃত্যু। আপনি বিষ খায়া মরলেন, এটা অপমৃত্যু। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন, আমার বান্দারা যখন আমার রাস্তায় দান করবে আমি আল্লাহ তাআলা এই ধরনের কঠিন অপমৃত্যু থেকে আমার বান্দাদেরকে আমি আসান করে দিব। আমি আল্লাহ তাদেরকে এই ধরনের খারাপ মৃত্যু থেকে আমি আল্লাহ তাদেরকে বাঁচায় দিব। বলেন এখন দান করলে লাভ না লস? আপনি একটা গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, আপনার হাড়গোড়গুলো পাওয়া গেল না, আপনার মা বাবা সারাটা জীবন কাঁদলো যে আমার সন্তানটা যদি হাড়গোড়ও পাইতাম, একটু জানাজা দিয়া তাকে একটু কবরস্থ করতাম, তাও আপনার নসিবে হলো না। সাগরের মাঝখানে জাহাজ দুর্ঘটনা হয়েছে, নদীতে লঞ্চ ডুবে গেছে, ওই যে ডুবছে তো ডুবছেই, কত লঞ্চ ডুবে গেছে, লঞ্চও নাই, যাত্রীও নাই, তাদের কবর হয়েছে কই? দুনিয়ার কেউ পাইল না আপনাকে একটু জানাজা দিয়া কবরস্থ করার মতো, আপনার নসিবে আল্লাহ জানাজাটা পর্যন্ত রাখলো না। এজন্য রাসূল বলছেন, যারা আমার রাস্তায় দান করে, আল্লাহ রাস্তায় যারা দান করবে তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? এই ধরনের খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ।